মানুষের পাশে ছিল, মানুষের পাশে আছে। কারণ মনে হয়েছে ভোট দিয়েছে, কারণ মনে হয়েছে ভোট দেয়নি। ভোটের ময়দানে লড়াইয়ের আগে প্রতিজ্ঞা করেছিলেন মানুষের জন্য কাজ করবে, কিন্তু ভোটের ব্যালট বক্সে বর্ষতা স্বীকার করতে হয়েছিল মহেশতলা বিধানসভার সিপিআইএম প্রার্থী তথা আইনজীবী সায়ন ব্যানার্জিকে। এবার সেই সায়ন ব্যানার্জি বাটা মহেশতলার ডাকে একাধিক দাবি নিয়ে মহেশতলার নুঙ্গি অটো স্টেশন সংলগ্ন বিক্ষোভ সভা করলেন। বিজেপিকে ক্ষমতায় আনবেন না, তৃণমূলকে হারাতে হবে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা হয়তো মানুষকে বোঝাতে পারিনি। মানুষ ভোট দিয়েছে, রাজ্যে বিজেপি ক্ষমতায় এসেছে। মানুষের ইনকাম কমছে, মানুষের আয় কমছে, মানুষের ব্যয় বাড়ছে, জিনিসের দাম বাড়ছে। এমন একটা পরিস্থিতিতে স্মার্ট মিটার বসিয়ে দেওয়া হচ্ছে মানুষের ঘাড়ে। কোথায় যাবে মানুষ? সেই মানুষগুলো রাস্তার ধারে দোকান করে আছে। আপনার মাথায় একটা ছাদ আছে, আপনার দোকানে আলো আছে, আপনি এখন ভুল বুঝতে ভাবছেন আপনি হকার নয়। কারণ চলে রেলের হকারে হাত করেছে, দুদিন পরে হাইওয়ে ট্যাক্স অনুযায়ী আপনার দোকানেও হাত করবে। কারণ নিয়ম অনুযায়ী বললে সব পিডাব্লিউডি যায়। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আইনজীবী সায়ন ব্যানার্জি। দাদা, এই যে আজকে আপনি বিক্ষোভ সভাতে এসেছেন, মূলত কি কি দাবি? পশ্চিমবঙ্গ, দক্ষিণ চব্বিশ পরগনা সব মিলিয়ে হকার উচ্ছেদের নামে গরিব মানুষের ওপর কার্যত লুটপাট চালাচ্ছে, বুলডোজারের আগ্রাসন। মানুষ তো কেউ সুখে হকার হয়নি। যেমন তুমি ইচ্ছায় সাংবাদিক হচ্ছ, আমি নিজের ইচ্ছায় আইনজীবী হচ্ছি, লোকে নিজের ইচ্ছায় ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, কেউ নিজের ইচ্ছায় হকার হয় না। হকার মানুষ তখন হয় যার কাছে হওয়ার তখন কিচ্ছু নেই। দীর্ঘদিন ধরে একসাথে তাদেরকে রাতারাতি তুলে দেওয়া, তাদের দোকান ভেঙে দাও, তাদেরকে সেখান থেকে তুলে দাও, ছোট্ট ছোট্ট দোকান। ফলে হাইকোর্টে মামলা করেছিলাম, সেটা তো স্থগিতাদেশ দিয়েছে, স্টে করে দিয়েছে সেই নোটিশটার উপরে। এখন সবটা তো শুধু আদালতের লড়াই দিয়ে হয় না, বাকিটা রাস্তার লড়াই। ফলে আজকে আমাদের এই মিটিং ছিল। দাদা, যিনি দেখা গেল মহেশতলা বিধানসভার বিধায়ক, তৃণমূলের বিধায়ক, তাকে তো দেখা যাচ্ছে না। এই তো আপনি তো দেখা যাচ্ছে যে মহেশতলা থেকে আপনি হেরে গিয়েছেন, বর্ষতা স্বীকার করতে হয়েছে। সেই জায়গা থেকে আপনি এই যে হাইকোর্টের লড়াই করছেন, স্টে অর্ডার নিয়ে আসছেন, বিষয়টা নিয়ে কি বলবেন? দেখুন, প্রথম কথা হচ্ছে আপনি বললেন তৃণমূলের বিধায়ক, আমার এমনটা জানা নেই। তৃণমূলের বিধায়ক হিসেবে জিতেছিলেন, কিন্তু এখন শুনি কি ভালো তৃণমূল, ছাইপাস তৃণমূল, কালীঘাট তৃণমূল এইসব রয়েছে। ফলে এর মধ্যে উনি কোথায় আছে উনি বলতে পারবেন। কিন্তু আমরা তো সেদিনকেও বলেছিলাম যে আমরা ভোটে লড়াই করছি নিজে এমএলএ হওয়ার জন্য, আমরা ভোটে লড়াই করছি আমাদের রাজনীতিকে সামনে রেখে। আমরা মানুষের পাশে থাকতে চাই, যে কোনো মানুষ আপদে বিপদে আমরা তার পাশে দাঁড়াতে চাই। এখন যিনি এমএলএ হয়েছেন, বোঝা গেল যে তিনি আসলে এমএলএ হওয়ার জন্য লড়াই করছিলেন, নিজে শুধুমাত্র এমএলএ হওয়া আর মানুষকে সাথে নিয়ে চলবার জন্য তার পাশে থাকা এই দুটো আলাদা। যে এত মানুষ ভোট দিলেন, তাকে এমএলএ বানালেন, কোথায় আজকে কেন খুঁজে পাওয়া যাচ্ছে না? আচ্ছা, এত মানুষ বিজেপিকেও ভোট দিল, বিজেপি যাদের পেটে আজকে লাথি মারছে, যে হকার, যার ছোট্ট ছোট্ট দোকান, রাস্তার ধারের দোকান, শুধু রেল স্টেশনের ধারের দোকান না, রাস্তার ধারের দোকান, হাইওয়ে অ্যাক্ট অনুযায়ী পিডাব্লিউডি জায়গা বলে তুলে দিচ্ছে, মানুষগুলো কোথায় যাবে? ভোটের আগে তুমি হিন্দু মুসলিম করে ভোট নিলে, ভোটের পরে তুমি খেটে খাওয়া মানুষের পেটে লাথি মারছো। তাই জন্য লাল ঝান্ডা, আমরা সবাই পাশে আছি। সায়নদার কাছে কি মূলত জানালেন? সায়নদা, আমরা বলছি ব্যবসা করছি, আমরা ব্যবসা করবো। আপনি কি জানালেন? সরকার যখন রেলের পজিশন হচ্ছে, রেল এখন ভেঙে চলছে, রেলের জায়গাতে বসে করছি আমরা। রেল বললে সত্যি হবে, এটা তো আমার নিজের প্রপার্টি না, প্রথম কথা, ঠিক আছে? ওনার প্রপার্টিতে আমরা ব্যবসা করছি, উনি যখন বলবে তার প্রপার্টি, যখন বলবে সত্যি আমরা সরে যাবো। সায়নদা এখন বললেন ব্যবসা করতে। সাইনদা বলতে হবে, সাইনদা কি রেলের প্রপার্টি? সাইনদা বললে আমি সরে যেতে, আমি সরে যাবো। এখন সায়নদা আপনাকে কি বললেন? সাইনদা বললো যতক্ষণ কেস চলছে, স্টে অর্ডার দেওয়া আছে, স্টে অর্ডার যখন করে চলছে, যখন যেরকম করছে তখন করে তোমাদের নোটিশ দিলে তুমি করে যেতে, সেটাই বলেছে। স্তব্ধ হয়ে যাওয়া পৌর পরিষেবা অবিলম্বে চালু করার দাবিতে পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদের প্রতিবাদে পেট্রোপণ্য সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী মূল্যবৃদ্ধির প্রতিবাদে সর্বনাশা প্রিপেড স্মার্ট মিটার বাতিলের দাবিতে এদিনের বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। সব মিলিয়ে সায়নের এই লড়াইয়ে জয়লাভ করে কিনা এখন সেটাই দেখার। মহেশতলা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, বাংলা হান্ট। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।